শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল একটু স্যান্ডউইচ করে দিয়েছিলাম সোনাকে, আর আমিও একটু খেয়ে নিলাম। সোনা অনেকদিন ধরেই বলছিল মা একটু স্যান্ডউইচ করে দেবে, তা ভাবলাম আজকে যখন সোনা স্কুলেই যায়নি তো আজকেই তাহলে সোনাকে করে দিই স্যান্ডউইচ। তো এই স্যান্ডউইচের রেসিপিটা তোমরা দেখতে চাইলে আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই করে দেখাবো, কারণ এটা বাচ্চারা কিন্তু ভীষণ ভালোবাসে। আর দুপুরে আজকে রান্না করেছিলাম খিচুড়ি আর আলুর দম আর চাটনি আর ডিম ভাজা করে নিয়েছিল, যেটা যেরকম আর কি খাবে। বাট ব্যাপারটা কি, এত তাড়াতাড়ি রান্না করেছি, ভাই খেয়ে বেরোবে তো সকাল সকাল, আমার 10:30টার মধ্যে রান্না হয়ে গেছিল, তো সেই জন্য আজ আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, রান্না বান্না তাড়াতাড়ি হয়ে গেছে বলে একটু সোনাকে পড়তে বসিয়েছি। এখন সোনা পড়বে, তারপরে খাইয়ে ঘুম পাড়াবো। গুড ইভিনিং। রেডি হয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে সোনাও রেডি হয়ে একটু শুয়ে রয়েছে। আসলে সোনাকে নিয়ে যাব পড়াতে, আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো সে কারণে টোটো করেই যাব। টোটো আসছে, ফোন করেছি, তো সেই জন্য অপেক্ষা করছি। সারা দিন আজকে বৃষ্টি হয়েছে, আজও সোনাকে স্কুলে পাঠাতে পারিনি। সকাল থেকে নানা রকম কাজকর্ম ছিল, সব কমপ্লিট করেছি। করে দেখলাম যখন স্কুলই নেই তাহলে কাজগুলো কমপ্লিট করি, তো সেসব করেছি। তো যাই হোক, তাহলে এখন থেকে ব্লগটা কন্টিনিউ একটু করে করব। আর এই ব্লগের শেষেও তোমাদের অনেকগুলো কমেন্টস রয়েছে দেখেছি, তো সেই কমেন্টসের উত্তরগুলো দেব। যেহেতু অনেকগুলো কমেন্টস পড়ছে, তো সেই কারণে কমেন্টসে উত্তর দিতে গেলে না অনেকটা সময় লাগে, অনেকটা টাইম লাগে। কারণ আমার মনে হয় আমি যখন ভিডিও করব তো ভিডিওটা ভালো করে করব, আর যখন আমি কমেন্টসের উত্তর দেবো প্রপারভাবে তোমাদের প্রতিটা প্রশ্নের সুন্দর করে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওই আধখাপচে উত্তর দেব না, যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয়। তো সেই কারণে আমি বিগত 2-3 দিন ধরে ব্লগটা একটু ছোট করছি। হ্যাঁ, অবশ্যই ব্লগ তো আমাকে করতেই হবে, যেটা আমার মানে আর কি, যেটা আমি করি ডেইলি ব্লগ, তো সেটা অবশ্যই করব। তবে তোমাদের একটু প্রশ্নের উত্তরগুলো রয়েছে, সেগুলো দিয়ে তারপরে করব। আর আজকে তো অনেক রকমই প্রশ্ন আছে। আর একটা তোমাদের ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আজকে মানে 1 আগস্ট, আজকে কিন্তু অক্সিলিয়ামের ওয়েবসাইটে আর কি নোটিশ দিয়েছে যে 15 আগস্ট থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে, ঠিক আছে? তো সেই জন্য অনেকেই আমাকে অনেক রকম প্রশ্ন করেছো, আর অনেকে লিঙ্কও চেয়েছো। আমি আজকের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, ওয়েবসাইটের লিঙ্ক, তোমরা সেখান থেকে গিয়েও চেক করতে পারো। তো ঠিক আছে, সব কিছুর উত্তর দেবো, কিন্তু ভিডিও শেষে দেবো। এখন আর সময় নেই, এক্ষুনি টোটো চলে আসবে, সোনাকে পড়াতে দিতে যাবো, ঠিক আছে? এই দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, সারা দিন আজকে বৃষ্টি হয়েছে, পুরো রাস্তায় জল টল জমে গেছে। তো আমি ফোন নিয়ে সেই জন্য যাব না, ফোনটা আমি রেখেই যাব। শুধু তোমাদের দেখিয়ে দিলাম যে বৃষ্টি হচ্ছে, সারাদিন আজকে বৃষ্টি হচ্ছে, সারাটা দিন এখনো বৃষ্টি হচ্ছে। এই যে সোনা বৃষ্টিতে নাচছে। তুমি কি ময়ূর যে পেখম তুলেছো বৃষ্টিতে? তো চলো, ঠিক আছে, আর বেশি দেরি করব না, ফোনটা ঘরে রেখে বেরিয়ে যাব। কত কষ্ট করে পড়াশোনা করে এখন সোনা বাড়ি আসছে, দেখো দেখো তোমরা, বৃষ্টির মধ্যে রেনকোট ছাতা, সত্যি এত কষ্ট সহ্য হয়? কি ডেডিকেশন সেটা একবার ভাবো। হ্যাঁ, একদম হ্যাটস আপ, হ্যাটস আপ। ওয়ান্ডারফুল ডেডিকেশন। সন্দেশ কই? সন্দেশকে দেখে এসেছে। সন্দেশ গেছে নাকি বসে আছে? এমা আসেনি? চলো এখানটা খোলো, চুরি খোলো। সোনার ঝুড়িটা আজকে কেমন হয়েছে বলো? কাকাই ওই জন্য বললো, চন্টু লুলু এত সেজে গুজে কোথায় যাচ্ছেন? তো সেজে কিরকম দেখলাম মাথায় কি সব লাগানো। রাস্তায় কি জল? সব রাস্তা জল হয়ে গেছে। আমি যখন ফিরলাম তখনই জল হয়ে গেছে। পাপু পিসির বাড়ি এখন আমি রাতে চলে এলাম আজকের ওয়েদারটা তো একদম ফাটাফাটি, মানে 24 ঘন্টার মধ্যে অলমোস্ট বোধহয় 20 ঘন্টায় বৃষ্টি হয়ে গেল, আর 4 ঘন্টা বাকি আছে। 4 ঘন্টাও না, বোধহয় হয়ে গেল 12 ঘন্টা। মানে কালকে রাত্রির বোধহয় ভোরবেলা থেকে শুরু হয়েছিল বৃষ্টিটা, আর এই আজকে সারাদিনই বৃষ্টি হলো। এনিওয়েজ, ওয়েদার খুব ভালো ছিল। আজকে হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডে, মানে আমি যে প্রফেশনের সাথে যুক্ত আর কি, সেই প্রফেশনারই আজকে দিন।
তো কাজ বাজ করে কমপ্লিট করে তারপরে রাতে বাড়ি ঢুকলাম। আর আজকে যে বিশেষ কারণের জন্য আসা সেটা হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছেন রিগার্ডিং স্কুল অ্যাডমিশন, মানে নার্সারি কেজিতে অক্সিলিয়ামে হোক বা অন্য যে সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের যে স্কুলগুলো রয়েছে বারাসাতে, সেইখানের যে অ্যাডমিশন প্রসিডিওরগুলো হয় সেই প্রসিডিওরের যে ইন্টারভিউগুলো, সেই ইন্টারভিউর প্রিপারেশনের জন্য অনেক কোশ্চেনের অ্যান্সার আমাদের সন্টু অলরেডি দিয়ে দিয়েছে। তো আপনাদের আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। চেষ্টা করব সেভারাল টাইমস আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের যে পারপাসটা রয়েছে সেই পারপাসটা যেন সলভ হয়। কারণ আমাদের সমস্ত মানুষেরই গোল একটাই, মানে বিশেষ করে প্যারেন্টসদের, যে আমরা সবসময় চাই আমাদের সন্তানদের যেন একটা বেস্ট এডুকেশন আমরা দিতে পারি, ভালো স্কুলে ভর্তি করতে পারি, যে ফ্যাসিলিটিসগুলো আমরা পাইনি সেই ফ্যাসিলিটিসগুলো যেন ওরা পায়। এনিওয়েজ, আর আজকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টের জন্যই মেনলি আমার আসা, সেটা হচ্ছে অক্সিলিয়াম কনভেন্টের নার্সারি আর এলকেজির নোটিশ দিয়ে দিয়েছে। ওদেরই যে ওয়েবসাইটটা রয়েছে, অক্সিলিয়ামের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে অলরেডি আপলোড করে দিয়েছে। 16ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 31 আগস্ট অবধি ফর্ম ফিল আপ চলবে এবং সেটা 5:30 অবধি। 1 সেপ্টেম্বরে কিন্তু যে পোর্টালটা আছে, পোর্টালটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই 15 দিনের জন্য এই পোর্টালটা ওপেন থাকে। এই 15 দিনের মধ্যেই আপনাদের অনলাইনে ফর্মটাকে সাবমিট করতে হবে। ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস একটু বলে দিই। যখন সাবমিট করবেন কেয়ারফুলি সাবমিট করবেন, এটা কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে। একবার সাবমিট হয়ে গেলে, ভুল সাবমিট হয়ে গেলে আর কিন্তু রেকটিফাই করার জায়গা নেই, ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে, চেষ্টা করবেন যে ইনফরমেশনগুলো আপনি শেয়ার করছেন সেগুলো যেন অথেন্টিক হয়, ভ্যালিড হয়। কারণ ওর উপরে বেস করেই কিন্তু আপনাদের ইন্টারভিউয়াররা ইন্টারভিউ কোশ্চেন করবে, মানে বিশেষ করে প্যারেন্টসদের, আপনাকে আর আপনার ওয়াইফকে। আপনি যদি হাজব্যান্ড দেখে থাকেন তাহলে আপনার ওয়াইফকে, আর ওয়াইফ যদি কোনো ম্যাডাম যদি দেখে থাকেন আপনার হাজব্যান্ডকে। তো খুব কেয়ারফুলি ফর্মগুলোকে ফিল আপ করবেন, বিশেষ করে স্পেলিংগুলো। আর ফর্ম যখন ফিল আপ করা হয়ে যাবে, যখন সাবমিট করে দেবেন, সাবমিট করার পরে অবশ্যই সেটাকে প্রিন্ট আউট নিয়ে নেবেন। তোমার হাতে মশা বসেছে, তো চেষ্টা করবেন ওইটাকে প্রিন্ট আউট নিয়ে নিতে। প্রিন্ট আউট নেওয়ার পরে, কারণ নাহলে কি হবে, ওই প্রিন্ট আউটটা নিয়েই আপনাদেরকে যেতে হবে। যখন বাচ্চা রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে ডাকবে তখন সেই প্রিন্ট আউটটাই দেখতে চাইবে, যেই প্রিন্ট আউটটা আপনি ফর্ম ফিল আপ করেছেন। এবং ওর ডান দিকের উপরে একটা ইউনিক নাম্বার থাকবে, ওই ইউনিক নাম্বারটাই কিন্তু আপনার বাচ্চার একদম আপ টু 12 থাকবে, ওইটাই কিন্তু সেম থাকবে। ওর পরে শুধু ইয়ার চেঞ্জ হবে, রোল নাম্বার জন্য চেঞ্জ হবে, নামটা বসবে, কিন্তু ওই যে ইউনিক নাম্বারটা 210, 220, 230, ওই নাম্বারটা কিন্তু সেম থাকবে। ঠিক আছে, এইগুলোই মোটামুটি। আর সেরকম ইম্পর্টেন্ট কিছু বলার নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য, এরকমভাবে ভিডিওটা দেখছেন, তার জন্য সত্যিই আমরা খুব ব্লেসড যে না আপনাদের হেল্প হচ্ছে ভিডিওগুলো দেখে। ডেফিনেটলি মানে যে পারপাসের জন্য ভিডিওটা করা, সেই পারপাসটা ফুলফিল হচ্ছে, এটাই আমাদের ড্রিম। এবং আমাদের সব প্যারেন্টসদেরই ক্ষেত্রে এটাই গোল, যে বাচ্চারা যেন ভালো জায়গাতে ভর্তি হতে পারে। ঠিক আছে, একটু কথা বলি মা, দাঁড়া। আর কিছু বলার নেই। দেখো রাত্রি বাজে হচ্ছে এখন 12:30, সোনা এখনও জেগে রয়েছে, ও আমাদের সাথে ভিডিও করছে আর কি। ঠিক আছে, যতক্ষণ আমরা না শোবো ততক্ষণ ও শোয় না, যেহেতু 2 দিন ওয়েদারটা খুব বাজে আর ওর গাটা একটু গরম ছিল বলে লাস্ট 2 দিন ওকে স্কুলে পাঠানো হচ্ছে না, কালকেও পাঠানো হবে না, সেই জন্যই আর কি রাত করে করা। আর আমাদের এই সময়টা ছাড়া সময় হয় না। ঠিক আছে, আর কিছু বলার নেই। আর কিছু নতুন কিছু, আর এই যে ফর্ম ফিল আপটা করবেন, এই ফর্ম ফিল আপটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু কোনো পয়সা নেবে না। এই আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন স্কুলে, তখন 500, 600 বা 700 টাকা, যাই হোক হোয়াট এভার, আমাদের সময় 500 টাকা নিয়েছিল, গত বছর 600 টাকা হয়েছিল বোধহয়, আমি এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কারণ এটা আমি কনফার্ম নই। ঠিক আছে, তো এটা আমি জানি না এখন কত টাকা নেবে। প্রত্যেক বছর এটা চেঞ্জ হয়। মা দুষ্টুমি করবো না মা, বছর একটু, এটা চেঞ্জ হয়। ঠিক আছে, তো আর কিছু বলার নেই আমার। যদি তাও আপনাদের কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার যদি সেটা ইনফরমেশন বা নলেজের মধ্যে থাকে আমি এত অবশ্যই শেয়ার করব। সবার বাচ্চাদের, মানে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন এই পর্যন্ত, আপনার বাচ্চাদের জন্য অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য ভালোবাসা, আদর। যদি অক্সিলিয়ামে থাকে অবশ্যই দেখা হবে, যদি অক্সিলিয়াম স্কুলে ভর্তি হয় ডেফিনেটলি হবে। আর আপনারা যদি অন্য কোনো স্কুলেও প্রিপারেশান নেন সেটার জন্য এই সেম প্রসিডিওরই থাকবে। ইন্টারভিউর প্রসিডিওর খুব একটা আলাদা হয় না, ইন্টারভিউর প্রসিডিওর সব জায়গাতে সেমই থাকবে। তো বেস্ট উইশেস ফর ইউর কিডস। আর ভালো থাকুন আপনারাও, সুস্থ থাকুন আপনারাও।
এটাই শুভকামনা রইল আমার তরফ থেকে। এবার ম্যাডাম যা বলার বলবে আমার তরফ থেকে। ওকে। তো এবার আমি চলে এসেছি তোমাদের কমেন্টসের উত্তরগুলো দিতে। এখন বাইরে এখনও বৃষ্টি পড়ছে, তোমরা নিশ্চয়ই বৃষ্টির শব্দ পাচ্ছ। তো যাই হোক, চলো কমেন্টসে চলে যাই। এই কমেন্টসের জন্য কিন্তু আমি ভিডিও শর্ট করে দিয়েছি, কারণ প্রচুর কমেন্টস আসছে, তো এইগুলোর উত্তর দিতে গেলে আমাকে ভিডিওটা শর্ট করে দিতে হবে। তো সেই জন্য আর এখন সোজা কমেন্টসে চলে যাচ্ছি, ঠিক আছে? তো মালিক কুন্ডু বলে একজন মিলন কুন্ডু বলে একজন লিখেছেন, দাদা অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ফর্ম ওয়েবসাইটে কবে দেবে প্লিজ জানাবেন। আর দাদা ভাই আর একটা রিকোয়েস্ট, যদি আপনি অ্যাডমিশনের ফর্ম ফিল আপ নিয়ে একটা নতুন ভিডিও করেন খুব ভালো হয়। আচ্ছা, ভালো কথা বলেছেন আপনি, সুন্দর কমেন্টস। অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের ফর্ম তো দাদা আপনাদের বলেই দিল ডিটেলসে, আশা করি আমাকে আর রিপিট করতে হবে না। আর তবুও আপনি বলছেন যখন, আমি একবার ভাববো ফর্ম ফিল আপ নিয়ে নতুন করে একটা ভিডিও করার, তাই তো? একবার আমরা একটু ভেবে দেখি যদি সময় পাই। ঠিক আছে, যদি আমরা মোটামুটি 5-7 মিনিটের মধ্যে তাহলে একটা ছোট ভিডিও করব, যাতে তোমাদের মানে আপনাদের দেখতে সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়, ঠিক আছে? তো এত সুন্দর কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে আবারও কমেন্টস করবেন। রুম্পা সাহা লিখেছো, থ্যাংক ইউ দিদি, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, অনেকটা শান্তি পাই। যাক, তোমাদের শান্তি দিতে পারার জন্য আমিও অসংখ্য কৃতজ্ঞ তোমাদের প্রতি। আচ্ছা, তারপরে মিলন কুন্ডুবাবু লিখেছেন, আমার কমেন্টগুলো পড়ে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমরা সত্যি কথা বলতে এইসব ভিডিওগুলো করাই আপনাদের জন্য এবং আমাদেরও নিজেদেরও জন্য অবশ্যই। তো যখনই কোনো সমস্যা হবে অবশ্যই কমেন্টস করবেন, নিশ্চয়ই বুঝিয়ে দেবো। আমাদের যতটা জ্ঞান আছে সেই জ্ঞানটুকু দিয়ে আপনাদেরকে বা তোমাদেরকে বোঝানোর আমরা সবসময় চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তারপরে উনি আবারও বলেছেন যে দিদি ভাই অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের অ্যাডমিশনের ফর্মের লিঙ্কটা প্লিজ শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, আমি এটা ডেসক্রিপশানে শেয়ার করে দেবো, ঠিক আছে? কি একটু মনে করো, হ্যাঁ, ডেসক্রিপশানে লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করে দেবো, ঠিক আছে? ও ওই তো শুনলেন আপনারা, www.auxiliamconventschool.org, ঠিক আছে? তাও আমি শেয়ার করে দেবো। তো এই কমেন্টসের উত্তরে আইডি স্যার বলে একজন @ID স্যার, তিনি উত্তর দিয়েছে, অলরেডি ফর্মের নোটিশ দিয়েছে অক্সিলিয়াম বারাসাত, ওয়েবসাইটে দেখো, 5 আগস্ট থেকে ফর্ম ফিল আপ হবে। হ্যাঁ অবশ্যই, এটা আজকেই দিয়েছে, বুঝেছেন? 1 আগস্ট আজকে এই নোটিশটা দিয়েছে। 15 আগস্ট থেকে ফর্মটা আর কি হবে, 16 আগস্ট থেকে কিন্তু সাবমিটটা শুরু হবে। তো ও তো বলেই দিল আপনাদের। আচ্ছা, তারপরে লক্ষ্মী লাইফস্টাইল, তিনি বলেছেন, থ্যাংক ইউ দিদি ভাই অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ তোমাকেও ভিডিওটা দেখার জন্য, এবং এইভাবেই ভিডিওটা মানে পাশে থেকো, আর কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করো। আচ্ছা, ঝিলিক লিখেছো, রিয়েলি দিদি তোমার সাথে দেখা হলে কি যে খুশি হতাম, সত্যি তুমি বাচ্চার মায়েদের ইন্সপিরেশন। থ্যাংক ইউ, কত সুন্দর সাহস দিলে, থ্যাংক ইউ। সত্যি বলতে কি বিগ ফ্যান হয়ে গেলাম, পাশে আছি, পাশে থাকবো। মানে কি বলবো ঝিলিক, তোমাকে এবং তোমাদের সবাইকে, মানে আমি ধন্য যে আমি তোমাদেরকে মনে একটু সাহস দিতে পেরেছি, সেই জন্য সেটা ভেবে, ঠিক আছে? আমি সত্যি কথা, আমি যে কথাগুলো বলছি কোনো কথায় কিন্তু কোনো মানে বানানো বা আমার তৈরি কথা নয়, যেটা রিয়েল আমি সেইটাই তোমাদেরকে বলছি। এখানে না ভয় পাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? আর জানি না কতটা তোমাদের আমি ইন্সপিরেশন হয়ে উঠতে পেরেছি, তবে তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ থাকলে
আস্তে আস্তে নিশ্চয়ই আমি আরও মানে জায়গা করে নিতে পারবো তোমাদের মধ্যে, এটাই আশা রাখছি। আর এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিও, আর আমার এখানে যারা বড় আছেন তারা আমাকে এইভাবে আশীর্বাদ করুন যেন আমি এগিয়ে যেতে পারি। আর তোমার বিগ ফ্যান হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। মানে এরকম কথা প্রথম কেউ বলল আজকে আমার 1 বছর ইউটিউব জার্নিতে, যে আমি তোমার ফ্যান হয়ে গেলাম। তো তোমাকে আলাদা করে আমার কিছু বলার নেই। যদি কখনো মানে তোমার সাথে কখনো যদি দেখা হয় তো আমার চেয়ে বেশি খুশি বা আমাদের চেয়ে বেশি খুশি সত্যি আর কেউ হবে না। তো আমি তো তোমাকে বুঝতে পারবো না, বাট যদি বা কখনো কোনো কারণভাবে আমাদের দেখা হয় অবশ্যই কিন্তু এসে আমার সাথে একটু কথা বলে অ্যাটলিস্ট বলো দিদি আমি ঝিলি, ঠিক আছে? আমি তোমাকে কিন্তু ভুলবো না, কারণ তুমি কালকে ওনার কমেন্টসের যে রিপ্লাইটা দিয়েছো সেই রিপ্লাইটা দেখেই আমার মনটা ভরে গেছে। আমি ভেবেছিলাম ওনার কমেন্টসের কোনো উত্তর দেব না, ঠিক আছে? তো আমার পরিপ্রেক্ষিতে আমার উত্তর দেওয়া আর আমার ভিউয়ার্সদের বা আমার ফ্যামিলি মেম্বারদের উত্তর দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। আমি ঝট করে কোনো খারাপ মন্তব্য কাউকে না করতে পারি না, এটা হচ্ছে আমার প্রবলেম। সে খারাপ আমাকে কেউ বলতেই বলতেই পারে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, বাট আমি তাকে খারাপ এটা বলতে পারবো না, আমার ঠিক হয় না ব্যাপারটা। বাট তুমি যে উত্তরটা ওনাকে দিয়েছো খুব সুন্দর উত্তর, তো তার জন্য তোমাকে আবারও থ্যাংক ইউ। পাশে আছি, পাশে থাকবো, এইভাবেই পাশে থেকো, ঠিক আছে? তো চলো পরের প্রশ্নের উত্তর দিই। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে আইডি স্যার উনি বলেছেন দাদা বলল একবার অ্যাডমিশন ফিস নিয়ে ফার্স্ট টাইমই অ্যান্ড সেকেন্ড টাইম কোনো অ্যাডমিশন ফিস নেবে না, মানে অনলি 12 মান্থলি ফিস লাগবে, আর কোনো ফিস ক্লাস চেঞ্জ করলে মানে করে না আর কি। হ্যাঁ একদমই তাই, এখানে কোনো কিন্তু রিঅ্যাডমিশন নেই স্কুলে, আপনাকে মান্থলি ফিসটাই দিতে হবে 12 মাসে, এছাড়া কোনো রিঅ্যাডমিশন ফিসটা নেই। আচ্ছা, তারপরে রুম্পা সাহা মানে আইডি স্যার উনিও আমাদের কমেন্টসের অনেক উত্তর উনিও কিন্তু দিয়ে দেয়, এবং উনি যে উত্তরগুলো দেয় একদম কিন্তু ঠিকঠাকই উত্তর দেয়, ঠিক আছে? তো যাই হোক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের ভিডিওটা দেখার জন্য। আচ্ছা, রুম্পা সাহা আবার লিখেছো সত্যি দিদি তুমি এত সুন্দর করে বলো না, খুব ভালো লাগে, আর এইভাবে কেউ বলে না। আমি খুব চিন্তায় আছি দিদি, আর আমি এত চিন্তা করছি যে আমি ঠিক করে ঘুমাতে পারছি না, খাচ্ছি না। আজকে 1 আগস্ট, আর বলেছে আগস্টের 15 দিন পর হলে যেতে। আরও আমার চিন্তার কারণ যে বলছে যে কোথায় গেল, আচ্ছা কমেন্টসটা পুরোটা আমি পড়তে পারলাম না, আমি আগে পড়েছিলাম। আরও চিন্তার কারণ মানে ও রুম্পা বলেছো যে তোমার হাজব্যান্ড মনে হয় ব্যবসা করে। তো সত্যি কথা বলবো রুম্পা, তুমি এত চিন্তা করো না, মানে চিন্তা করার কোনো কারণ নেই গো, তুমি কোনো চিন্তা করো না, আর এইভাবে চিন্তা করে নিজের শরীরটাকে খারাপ করো না, ঠিক আছে? উনি যে আমি কমেন্টস দেখেছি আইডি স্যার উনি যে বলেছেন সত্যি এরকমও কিন্তু হয়, যে উনি এই কমেন্টসটা যে উনি করেছেন, আমি বলছি তোমাকে কমেন্টসটা, এই যে তুমি বলেছো যে আমি শুনেছি যে বাবা মায়ের মধ্যে একজনও যদি সরকারি চাকরি করে তাহলে তার বাচ্চা যদি কিছু নাও বলে তাও অ্যালাউ করে, এটা কি সত্যি? আর দিদি আমার ছেলে এখন মুখে মুখে সব কিছু বলতে পারে, আর তোমার এই ভিডিওগুলো থেকে সব কোয়েশ্চেন অ্যান্সার আমি ওকে পড়াচ্ছি, আরও সব পড়াও মানে পাঠাও।
তো আইডি স্যার ইনি যে কথাটা বলেছেন টোটালি রং। আমার জানা দুজন সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে, তাদের চিলড্রেন চান্স পায়নি ব্যান্ডেল অক্সিলিয়ামে। একদমই তাই, একদমই ঠিক কথা। এটা তোমার ধারণাটাই ভুল যে বাবা মার মধ্যে একজন সরকারি চাকরি করতে হবে তবেই সে বাচ্চা চান্স পাবে। সত্যি কথা বলতে আমি আমার দিক থেকে তোমাকে বলি, আমি তো হাউসওয়াইফ আর আমার হাজবেন্ড কিন্তু সরকারি জব করে না, ঠিক আছে? তো আমার বাচ্চা কিন্তু চান্স পেয়েছে এবং আমারও এরকম অনেক দেখা আছে। মানে হ্যাঁ, ওর এক মানে ফ্রেন্ড, ও হচ্ছে উকিল কিন্তু, বাট ওর বাচ্চাও কিন্তু চান্স পায়নি। কিন্তু হয়তো বা এরকমও অনেক বাচ্চা আছে, কারণ আমরা স্কুলে যাই তো দেখলে বুঝতে পারি, হয়তো একটু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, বাট তাদের বাচ্চারা কিন্তু পড়াশোনা করছে ওই স্কুলে। তো এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? যদি মানে হওয়ার হয় তোমার এমনি হয়ে যাবে। আর মনে করবে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। পেলে তো খুবই ভালো, যদিও বা নাও পায় তাতেও মনে করবে নিশ্চয় কোনো ভালো কিছুর জন্যই হয়েছে। আর আশা হারাবে না, আবার সামনের বছর ট্রাই করবে, বুঝেছো? বাট তুমি এত চিন্তা করো না, চিন্তা করে নিজের শরীরটা খারাপ করো না, এত চিন্তা করার মতন কিছু হয়নি। ব্যাপারটা অনেকটা ইজি আছে। বাচ্চাকে ভালো করে পড়াশোনা করাও, ব্যাস, আর কিছুর দরকার নেই। সেটা এই স্কুল থেকেও হতে পারে, সেটা অন্য স্কুল থেকেও হতে পারে। এই স্কুল থেকেই করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? অনেক এরকম বাচ্চাও আছে যারা হয়তো ভর্তি হয়ে পারেনি করতে, তাদেরকে কিন্তু আবার নিয়ে অন্য স্কুলেও দিতে হয়। আবার অনেকের বাচ্চারা দেখো কত সুন্দরভাবে পড়াশোনা করে বেরোচ্ছে। তো সব হাতের 5টা আঙুল তো সমান হয় না, বলো? তো এত চিন্তা করো না, ঠিক আছে? রিল্যাক্সে থাকো, বাচ্চাকে পড়াশোনা করাও, যেটা হবে ভালোর জন্য হবে, ঠিক আছে? আর আমার ভালো করে বলার মানে আমি ভালো করে কি, আমি মিসগাইডটা তোমাদের করতে চাই না, সত্যি কথা বলছি, মিসগাইড করতে চাই না, যাতে তোমাদের একটু হলেও তোমরা সাহস পাও বা একটু হলেও তোমাদের সুবিধা হয়, আমি সেইভাবেই বোঝানোর চেষ্টা করি। আর তোমরা এত ভালো যে আমার সব কথাই তোমাদের ভালো লাগে, জানো তো? তোমরাও তো ভালো, সেই জন্যই আমার কথা তোমাদেরও ভালো লাগে, ঠিক আছে? তো দেখা হলে খুব খুশি হব। তো তাই চিন্তা টিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেল। তোমারটা তো বললামই, রুমপারটা। আচ্ছা, আর বিশেষ কমেন্টস নেই। হ্যাঁ, আর বিশেষ কমেন্টস নেই। আশা করি আমি মোটামুটি স্কুলের সব কটা কমেন্টসের উত্তর আমি দিতে পেরেছি, যারা যারা করেছিলে। যেমন মিলন কুণ্ডু বাবু, আপনাকে বলছি, তারপরে রুম্পা, তোমাকে বলছি, তারপরে আইডি স্যার, উনি তো উত্তর দিয়েই দিয়েছেন, এবং ঝিলিককেও বলছি, লক্ষ্মী লাইফস্টাইল, প্রত্যেকটা উত্তরই কিন্তু আমি আজকে দিয়ে দিলাম, ঠিক আছে? এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে করো। আর ওই যে মিলন কুণ্ডুবাবু যে বললেন যে একটা ভিডিও করার জন্য ফর্ম নিয়ে, আমি এটাকে মাথায় নিলাম। আমি দেখি করলে আমি 2-1 দিনের মধ্যেই করে দেবো, কারণ 15 তারিখ থেকে যেহেতু এটা শুরু হয়ে যাবে ব্যাপারটা, তো তার আগেই যাতে আমি করতে পারি সেই চেষ্টাটা আমি করব, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখো। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন কমেন্টসের উত্তর দিই, সেটা হচ্ছে আমার মানে ট্রাভেল ব্লগের একজন কমেন্টস নিয়ে। কালকে তো তোমাদের বললাম একজন কমেন্টস করেছিলেন যে ইনকমপ্লিট ভিডিও, রুমের ভাড়া বলা হয়নি, ব্লা ব্লা ব্লা, কটেজের ভাড়া বলা হয়নি, যোগাযোগ নাম্বার দেওয়া হয়নি। তো আমি তো ওনাকে বলেছিলাম, বাট উত্তরটা দেওয়ার একটাই কারণ, এই কমেন্টসের পরিপ্রেক্ষিতে একজন কমেন্টস করে দিয়েছে প্রেরণা সরকার বলেছে যে না, মানে আমি যে বলেছি যে 2500 টাকা কটেজ ভাড়া, তো সেটাই এখানে বলেছে, মানে তাকে আর কি রিপ্লাইটা দিয়েছে। তো যাই হোক, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি যখন ভিডিও করি, সে যে কোনো ভিডিও হোক না কেন, ট্রাভেল ভিডিও হোক বা আমার স্কুল রিলেটেড ভিডিও হোক বা যে ভিডিও হোক না কেন, চেষ্টা করি মোটামুটি ফুলফিল করে ইনফরমেশানগুলো দেওয়ার, ঠিক আছে? মিস আমি করি না, তবুও আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন যে ওখানে আমার কোনো কিছু মানে না দেওয়া থাকে না, ঠিক আছে?
আর এছাড়াও বনবিথি টিথি নিয়ে যে কমেন্টসগুলো এসছে সেগুলোতে রিপ্লাই তোমাদেরকে দিয়েই দিয়েছি, নতুন করে আর রিপ্লাই দিলাম না। তো যাই হোক, স্কুল নিয়ে যদি আর কোনো তোমাদের কারো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করো, ঠিক আছে? আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ঘড়িতে দেখতেই পাচ্ছ কটা বাজে, ঘড়িতে কিন্তু 1:45 বাজে। এখনও ভিডিও এডিট করব, তারপরে শোবো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।